হ্যালো ডিয়ার লার্নার্স, চলুন চমৎকার মজার একটা ইংরেজি শিখে নেওয়া যাক। দেখেন তো, আমি কোনো কিছু করতে পারি, ইংরেজি কি? আই ক্যান। আমি কোনো কিছু করতে পারতাম, আই কুড। আমি করতে পারি, আই ক্যান। তুমি করতে পারো, ইউ ক্যান। সে করতে পারে, হি ক্যান। তিনি করতে পারেন, শি ক্যান অর হি ক্যান। রানা করতে পারে, রানা ক্যান। এবার আমি করতে পারতাম, আই কুড। সে করতে পারত, হি অর শি কুড। তিনি করতে পারতেন, হি অর শি কুড। আমার বাবা করতে পারতো, মাই ফাদার কুড। তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম, কেউ কোনো কিছু করতে পারে, সেই সাবজেক্ট প্লাস ক্যান। কেউ কোনো কিছু করতে পারতো, সেই সাবজেক্ট প্লাস কুড। এখন প্রশ্ন হচ্ছে, কেউ কোনো কিছু করতে পারবে, কেউ কোনো কিছু করতে পারবে, তখন ইংরেজিটা কি হবে? আমি করতে পারি, আই ক্যান। আমি করতে পারতাম, আই কুড। আমি করতে পারবো, তুমি করতে পারবে। এই যে দেখেন তো, এই যে কেউ কোনো কিছু করতে পারবে, এটা আমরা কীভাবে বোঝাবো? এটা বোঝাতে গেলে প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, তারপরে লিখবো উইল বি এইবল টু, প্লাস এরপরে যেটা করতে পারবে সেটা। যেমন ধরে নেন, আপনি বললেন যে আমি নাচতে পারবো, আই উইল বি এইবল টু ডান্স। সে খেলতে পারবে, হি উইল বি এইবল টু প্লে। সে ইংরেজি পত্রিকা পড়তে পারবে, হি উইল বি এইবল টু রিড ইংলিশ নিউজ পেপার। এভাবে আপনি যদি বলেন তিনি আমাকে পটাতে পারবে, হি উইল বি এইবল টু কনভিন্স মি। পটানোর একটা চমৎকার ইংরেজি আছে, COAX, কোক্স। হি উইল বি এইবল অর শি উইল বি এইবল টু কোক্স মি। তাহলে যে জিনিসটা আমরা বুঝলাম, কেউ কোনো কিছু করতে পারবে বোঝালে আমরা কি ব্যবহার করব? সেই সাবজেক্টটা লিখব, উইল বি এইবল টু লিখব, তারপরে যেটা করতে পারবে সেই ভার্বের 1 নাম্বার ফর্ম বা বেস ফর্মটা লিখব। নাও প্লিজ ট্রাই টু রাইট আ সেন্টেন্স উইথ দিস ফ্রেজ, উইল বি এইবল টু ডু সামথিং। আমি আপনাদেরকে একটা ইংরেজি বাংলা বাক্য দিচ্ছি, আপনারা এটাকে ইংরেজিতে কনভার্ট করবেন। বাক্যটা হলো, আমি তরকারি রান্না করতে পারবো। আমি তরকারি রান্না করতে পারবো। সো ডিয়ার লার্নার্স, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের আপকামিং এবং রানিং যে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, টাটা।